বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যার অপেক্ষায় ছিলেন ঘোতান, সেই নবম জাতীয় পে স্কেলের ঘোষণা এবার সত্যি আসতে পারে। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে ১ লাফে বেড়ে হবে ২০,০০০ টাকা, আর সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বেড়ে হবে ১,৬০,০০০। মানে পুরো কাঠামোয় ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব। কিন্তু এই বেতন বৃদ্ধি কি সত্যিই পকেটে আসবে? কখন আসবে? কতটুকু আসবে? আর এত বড় বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলবে? আজকের ভিডিওতে সবকিছু ভেঙে বুঝবো। প্রথমে জানা যাক কোথায় দাঁড়িয়ে আছি আমরা। বাংলাদেশে সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। সেই সময় সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা। এক দশকেরও বেশি সময় পরে দেশের বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কোথায় গেছে সেটা সবারই জানা। ৮০০ টাকায় বাজার হতো, এখন হয় না। সেই বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি দীর্ঘদিনের। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত। সরকারের উচ্চ পর্যায়ে নীতিগত সম্মতিও মিলেছে। আগামী ২১শে মের বৈঠকে চূড়ান্ত দিক নির্দেশনা আসতে পারে বলে সূত্রগুলো বলছে। তাহলে নতুন বেতন কখন পাবেন? এখানেই একটু সতর্ক থাকতে হবে। পুরো পে স্কেল একবারে আসছে না। পরিকল্পনা হলো ৩ অর্থ বছরে ধাপে ধাপে বাস্তবায়ন। প্রথম ২ অর্থ বছরে মূল বেতনের ৫০% করে কার্যকর হবে। তৃতীয় ধাপে ভাতা ও সুবিধা সমন্বয় হবে। মানে জুলাই থেকে পুরো টাকা হাতে আসবে না, ধাপে ধাপে বাড়বে, তবে শুরুটা হবে। এবার আসা যাক কি কি সুবিধা প্রস্তাব করা হয়েছে। মূল বেতন ছাড়াও পেনশনে বড় পরিবর্তন আসছে। যাদের পেনশন এখন ২০,০০০ টাকার কম, তারা পাবেন ১০০% পর্যন্ত বৃদ্ধি। ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে যারা, তারা পাবেন ৭৫% বৃদ্ধি। আর এর বেশি পেনশনে বৃদ্ধি হবে ৫৫%। বয়স্ক পেনশনভোগীদের জন্য আলাদা চিকিৎসা ভাতার প্রস্তাবও আছে। ৭৫ বছরের বেশি বয়সীরা পাবেন মাসে ১০,০০০ টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীরা পাবেন ৮,০০০ টাকা। এটা একটা অত্যন্ত মানবিক পদক্ষেপ। ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তন। বৈশাখী ভাতা ২০ থেকে বেড়ে হবে ৫০%। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বেড়ে হবে ১,০০০ টাকা। নিচের গ্রেডের কর্মচারীদের জন্য যাতায়াত ভাতাও বাড়ানো হচ্ছে। এখন স্বাভাবিক প্রশ্ন, এত বড় বেতন বৃদ্ধির টাকা কোথা থেকে আসবে? বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য ব্যয় হচ্ছে ১ লাখ কোটি টাকার বেশি। নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হলে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রাথমিক হিসেবে প্রথম ধাপেই কয়েক হাজার কোটি টাকার বাড়তি বরাদ্দ দরকার। আগামী বাজেটে এই অর্থ রাখার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, রাজস্ব আয় কি সেই চাপ নিতে পারবে? বাংলাদেশে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা প্রতি বছরই পূরণ হয় না, বাজেট ঘাটতি থাকে। এই পরিস্থিতিতে বিশাল বেতন বৃদ্ধি বাস্তবায়ন করতে গেলে হয় রাজস্ব বাড়াতে হবে, নয় ঋণ নিতে হবে, নয় অন্য খাতে কাটছাট করতে হবে। আরেকটা বড় প্রশ্ন হলো মূল্যস্ফীতি। সরকারি কর্মচারীদের বেতন হঠাৎ বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়ে, কিন্তু পণ্যের সরবরাহ তো একই থাকে। ফলে দ্রব্যমূল্য বাড়ার ঝুঁকি তৈরি হয়। এই চাপটা সবচেয়ে বেশি পড়বে বেসরকারি কর্মচারী ও নিম্ন আয়ের মানুষের ওপর, যাদের বেতন বাড়ছে না। তাহলে কি এই পে স্কেল খারাপ? না, বরং এটা অনেক দিনের পাওনা। গত ১০ বছরে মূল্যস্ফীতিতে টাকার প্রকৃত মূল্য কমেছে। ৮,০০০ টাকায় আগে যা হতো এখন হয় না। তাই বেতন বৃদ্ধি জরুরি, কিন্তু বাস্তবায়নের গতি ও পদ্ধতি সঠিক হওয়া দরকার। ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনাটা এই কারণেই গুরুত্বপূর্ণ। একসঙ্গে পুরো বোঝা না নিয়ে সরকার সতর্কভাবে এগোচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হতে পারে। কিন্তু প্রত্যাশা ও বাস্তবতার মাঝখানে থাকবে বাজেটের হিসাব নিকাশ। আগামী ২১ মে বৈঠকের পর আরও স্পষ্ট হবে সরকার আসলে কতটুকু কার্যকর করতে পারবে। আপনি কি সরকারি কর্মচারী? এই পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।